সিলেটের গোয়াইনঘাটে তমজিদ আলী হত্যা মামলায় দীর্ঘ ২২ বছর পর ৪ জনকে মৃত্যুদণ্ড এবং প্রত্যেককে ২০,০০০ টাকা করে জরিমানার আদেশ দিয়েছেন আদালত। সোমবার দুপুরে সিলেটের বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক আবদুল্লাহ আল মামুন এ রায় ঘোষণা করেন। এছাড়া মামলার বাকি ১১ আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদেরকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেটের বিভাগীয় বিশেষ জজ আদালতের পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ ফখরুল ইসলাম। দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন আব্দুর রব, আব্দুর রহমান, ফজল উদ্দিন ও রইস আলী। উল্লেখ্য, ২০০১ সালের ৮ আগস্ট সকাল ৬:৩০টায় সিলেটের গোয়াইনঘাটে ইস্তি গ্রামে খাল দখলকে কেন্দ্র করে হাত পা বেঁধে দা দিয়ে কুপিয়ে তমিজ আলীকে হত্যা করে দুর্বৃত্তরা। হত্যার পর মরদেহ হাওরের মাঝে ফেলে রাখা হয়। এ ঘটনার পরদিন নিহতের স্ত্রী পেয়ারা বেগম ১৫ জনকে আসামি করে সিলেটের গোয়াইনঘাট থানায় হত্যা মামলা দায়ের করেন। তমজিদ আলীরে গত ৮ আগস্ট ২০০১ ইংরেজি তারিখ এটা খালকে কেন্দ্র করে এই মামলার আসামিরা কুপাইয়া হাত পেঁধে নৃশংসভাবে হত্যা করে। ভিকটিমের স্ত্রী পেয়ারা বেগম গোয়াইনঘাট থানায় মামলা দায়ের করে। মামলা এফআইআর কেন্দ্র রুজু হয়। ১৫ জন আসামি দিয়ে মামলা করে। পরবর্তীতে এই মামলায় বিচারের জন্য আসলে মাননীয় আদালতে রাষ্ট্রপক্ষে ১৬ জন সাক্ষীকে পরীক্ষা করা হয়েছে এবং এই মামলার ৪ জন আসামি মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। ৪ জনের মধ্যে হচ্ছে গিয়া আসামি আব্দুর রব, আসামি আব্দুর রহমান, আসামি ফজল উদ্দিন, আসামি রইস আলী। আর বাকি আসামিদেরকে মাননীয় আদালতে বেকসুর খালাস দেন।